অভয়কাণ্ডের প্রতিবাদ এনআরএসি জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে সামিল হয়েছেন অধ্যাপকরা। যেভাবে নৃশংসভাবে অভয়াকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে, তারই প্রতিবাদে গর্জে উঠছে এনআরএসি জুনিয়র চিকিৎসকরা এবং বিক্ষোভে সামিল হয়েছেন অধ্যাপকরাও। আমরা সরাসরি যাব, আমাদের 3 প্রতিনিধি রয়েছে। এনআরএস থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত, আরজিকর থেকে রয়েছে পিঙ্কি এবং ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। প্রথমেই যাব এনআরএস এর সৈকতের কাছে। সৈকত, এই মুহূর্তে এনআরএস এর কি পরিস্থিতি? জুনিয়র চিকিৎসকদের সঙ্গে অধ্যাপকরাও বিক্ষোভে সামিল হয়েছে। একদমই, জুনিয়র চিকিৎসকরা গতকাল থেকে এমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনের যে লন, সেই লনে তারা গতকাল থেকে বিক্ষোভে বসেছেন এবং এখনো পর্যন্ত সেই বিক্ষোভে চলছে। তাদের এই বিক্ষোভে সামিল হয়েছেন যারা সিনিয়র ডাক্তার এবং যারা অধ্যাপক প্রফেসর, তারাও এই বিক্ষোভে সামিল হয়েছেন। যারা বিক্ষোভে সামিল হয়েছেন, যারা বিক্ষোভ করছেন, তাদের সঙ্গে কথা বলে নেব তারা দাবি কি করছেন এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলব। আরজিকরের প্রতি সলিডারিটি রেখে আপনারা বিক্ষোভ করছেন। অন্যদিকে যে সন্দীপ ঘোষ ইস্তফা দিয়েছেন, কিন্তু তিনি স্বাস্থ্য দপ্তরে 15 দিনের ছুটি চেয়েছেন বলে জানা যাচ্ছে। বিষয়টা কিছুটা ডিলে করিয়ে মানুষকে ভুলিয়ে দিয়ে আবার ফের নিজ পদে বহাল হতে চাইছেন, এরকম চেষ্টা করছেন কি? সেটা নিয়ে আমরা তো কিছু বলতে পারবো না। এই যে কোনো জিনিস যাতে তদন্তটা ঠিক দিকে যায়, সেটাই আমরা আর্জি জানাচ্ছি। সেটা আমরা অনুরোধ করছি গভর্নমেন্টকে যাতে ঠিক দিকে তদন্তটা যায়। মুখ্যমন্ত্রী গতকালকে তদন্ত দ্রুত শেষ করার কথা বলেছেন। অন্যদিকে আজকে ন্যাশনাল ওমেন কমিশনের তরফ থেকে প্রতিনিধিরা এসেছিলেন, তারাও তদন্ত শেষ করার কথা বলেছেন। আপনাদের এই আন্দোলন গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, সঠিক দিকে আন্দোলন যাচ্ছে বলে আমরা দেশের সব মেডিকেল কলেজ থেকেই সাপোর্ট পাচ্ছি। আমরা আরও আর্জি জানাবো বাকি যে কলেজগুলো আছে, তারাও যেন আমাদের সাপোর্ট করে। সব সাপোর্ট পেলেই তবে তদন্তটা ঠিক দিকে যাবে, এইটুকুই আমাদের দাবি। যারা মহিলা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এই বিষয়ে অবশেষে ইন্টারফেয়ার করলো জাতীয় মহিলা কমিশন। আজকে এমার্জেন্সি ডিপার্টমেন্ট আরজিকরে যেখানে স্পট, সেখানে ভিজিট করেছে। ওখানে যারা কর্তৃপক্ষ অ্যাডমিন, তাদের সঙ্গেও কথা বলেছে। ধীরে ধীরে আন্দোলনের সুফল পাচ্ছে মনে তো হচ্ছে যে আন্দোলনের সুফল পাওয়া যাচ্ছে, কিন্তু প্রগ্রেস খুবই স্লো। এর থেকে আরো তাড়াতাড়ি আশা করা যায় এবং কিভাবে একজন প্রিন্সিপাল সকালে রিজাইন করে বিকালে আবার সিএনএমসি জয়েন করতে পারে। মানে স্বাস্থ্য ভবন ডু নট টেক দ্য স্টুডেন্ট সিরিয়াসলি এট অল। মানে আর উই জোকিং হিয়ার? নো, রাইট? দে শুড টেক আস সিরিয়াসলি। অ্যান্ড এটা ইয়ার্কি মারছি না আমরা এখানে। কোর্ট যে রায়টা জানিয়েছে যথেষ্ট ভালো রায় জানিয়েছে। এটা কি করে স্বাস্থ্য ভবনে যারা করলো এই জিনিসটা, তারা কি মানে বুঝলো না ব্যাপারটা করার আগে যে দেয়ার উইল রিপারকাশনস এগেইনস্ট দিস। সিএনএমসি আজকে যেটা সকালে হয়েছে সেটা খুবই কাম্য, এবং আবার যেই কলেজে ওনাকে বহাল করা হবে আবার এই সেম জিনিস হবে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজকে প্রেস কনফারেন্স করেছেন। তিনি বলেছেন পরিষেবাটা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে, এরকম বার্তা দিয়েছেন। কিন্তু রিপাবলিক বাংলা থেকে যখন সন্দীপ ঘোষ নিয়ে প্রশ্ন করা হয়েছে, বিষয়টা এড়িয়ে যাচ্ছে। এড়িয়ে স্বাস্থ্য সচিব তিনি এড়িয়ে যাচ্ছে, মানে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার, অফকোর্স ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা তো কালকে থেকে না, স্টার্টিং থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুইসাইড বলা হলো কেন? যখন তদন্ত হয়নি তার আগেও কিভাবে সুইসাইড করেছে, অর্থাৎ আত্মহত্যা করেছে পুলিশ, এই কনক্লুশন অর্থাৎ পুলিশ এই সিদ্ধান্তে উপনীত হলো কিভাবে, একাধিক প্রশ্ন তুলছে জুনিয়র চিকিৎসকরা। না, জিবি যে বৈঠক হয়েছে সেখানে সমস্ত দোষীদের গ্রেফতারের দাবি করা হচ্ছে। দাবি 1, সমস্ত দোষীদের গ্রেফতার করতে হবে এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি করছেন তারা। জিবি বৈঠকে সেখানে পড়ুয়ারা একগুচ্ছ দাবি করেছে। তাদের মধ্যে 3 নম্বর দাবি দোষীদের কঠোর শাস্তি। দোষীদের চিহ্নিত করতে হবে, কঠোর শাস্তি দিতে হবে এবং একই সঙ্গে সিসিটিভি ফুটেজ এবং ময়না তদন্তের রিপোর্ট তার সামনে আনতে হবে এবং একই সঙ্গে অভয়ার পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে, অর্থাৎ আর্থিক যে ক্ষতিপূরণ দিতে হবে এবং তদন্ত চলাকালীন বদলি নয়। স্পষ্ট দাবি করা হয়েছে জিবি বৈঠকে পড়ুয়াদের তরফ থেকে ভুল তথ্য প্রচারে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সঙ্গে হেনস্থার ঘটনায় ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে পুলিশকে। একাধিক দাবি দেওয়ার কথা তুলে ধরেছে জিবি বৈঠকে পড়ুয়ারা। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সরাসরি আরজিকর থেকে রয়েছে পিঙ্কি। জিবি বৈঠকে একাধিক দাবি দেওয়ার কথা তুলে ধরেছে তারা, এখন তাদের বর্তমান অবস্থান কি পিঙ্কি?
দেখো, তুমি মূলত জানো যে আদালতেও ভৎসনার শিকার হতে হয়েছে, ভৎসনা করা হয়েছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। আদালত অত্যন্ত ক্ষুব্ধ এবং তোমাকে জানাই যে আরজিকর হাসপাতালে যারা বারবার বলেছিলেন যে সন্দীপ ঘোষ এবং পাশাপাশি যারা যুক্ত আছেন তাদেরকে কিন্তু শাস্তির দাবি তুলেছে। আপনারা বারবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে কথা বলেছিলেন, আদালতের সামনে ভৎসনার মুখে পড়তে। আমরা আপাতত চাই যে খুনি তার বিচার হোক এবং আমরা দিদির বিচার চাই, এটুকুই বলবো। একই প্রশ্ন আপনার কাছেও থাকবে। এবার আদালতও বললো নয় আপনি ছুটিতে চলে যান, না হলে আমরাই সেটার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা দিদির বিচার চাই। দিদিকে যেভাবে নৃশংসভাবে মরতে হয়েছে সেটা আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না। আমরা চাই দিদির এটার প্রপার জাস্টিস পাক, আর যারা কালপ্রিট তারা যথাযথ পানিশমেন্ট পাক। একদম, তুমি দেখতে পাচ্ছ পাশাপাশি যারা নার্সেস ইউনিটি তারাও কিন্তু এসে যোগ দিয়েছেন, তারাও এসেছেন, পড়ুয়ার রয়েছেন, প্রফেসররা রয়েছেন। অর্থাৎ বুঝতে পারছো যে প্রত্যেকে চিকিৎসক পড়ুয়ার সকলে কিন্তু একই আন্দোলনে কিন্তু আজ পা মিলাচ্ছেন। দিদি, বারবার এই সন্দীপ ঘোষকে নিয়ে প্রশ্ন উঠছিল, এবার আদালতও তাকে ভৎসনা করলো, আপনি চলে যান না হলে আমরা ব্যবস্থা করি। অভিযোগ মূলত কি দাবি থাকবে? তারা এই মুহূর্তে আন্দোলনে পা মেলাচ্ছেন এবং তুমি দেখতে পাচ্ছ আন্দোলনে এখনো পর্যন্ত যারা স্টুডেন্টস ইউনিয়ন রয়েছেন, যারা পড়ুয়া রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন, তারা এসে কিন্তু এই মুহূর্তের সামনে এসেছেন। আমি একটু তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন। তারাও কিন্তু নার্সেস ইউনিটি তারাও কিন্তু স্পষ্টত বলছেন নো সেফটি নো ডিউটি। নার্সরাও কি এবার থেকে আমি না কি বলবেন না, এটা নিয়ে আমাকে অন্য থেকে জিজ্ঞেস করুন। দেখো, মূলত তুমি দেখতে পাচ্ছ যে হাতে প্ল্যাকার্ড নিয়ে আজকে জিবি মিটিং এ যা বক্তব্যগুলো তারা বলেছেন যে তাদের প্রত্যেককে তাদের সিসিটিভি দেখাতে হবে এবং সেদিন ঘটনার সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ দেখাতে হবে। পাশাপাশি পোস্টমর্টেম রিপোর্ট প্রতিনিধি যারা আন্দোলনের প্রতিনিধি রয়েছেন তাদেরকে দেখাতে হবে। আমি আরেকটু কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, যারা দাবি করছেন ক্রমাগত যে তাদের যারা অভিযুক্ত তাদের শাস্তি চাই। এদেরকে কথা বলবো। আপনারা তো বারবার সন্দীপ ঘোষকে বিরুদ্ধে প্রশ্ন তুলছিলেন, এবার আদালত ভৎসনা করছে যে নয় আপনি চলে যান না হলে আমরা ব্যবস্থা করে দিচ্ছি, আদালত করছে। হ্যাঁ, আমরা তার জন্য প্রচন্ড কৃতজ্ঞ এবং আমাদের ওরকমই কিছু আশা ছিল যে নিশ্চয়ই আদালত এখনো আমাদের সাথেই থাকবে, আমাদের পাশে থাকবে। বিচার ব্যবস্থা এখনো ততটা তলানিতে গিয়ে ঠেকেনি। বিচার ব্যবস্থার প্রতি আমাদের কিছু হলেও অল্প ভরসা ছিল। আর এখন দেখা যাক যে আমাদের আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো সম্পূর্ণভাবে মিটছে, দোষীর শনাক্তকরণ এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আপনাদের কাছে একটু জানাই যে 15 দিনের ছুটিতে সন্দীপ ঘোষ গেছেন, এটাও মনে হচ্ছে কোথাও চোখে ধুলো তো প্রথম থেকেই দিয়ে আসছে, কিন্তু আমাদের আন্দোলনের চাপেই তো ওনার পদত্যাগ তো হলো, আমাদের হাসপাতাল থেকে পদত্যাগ হলো। সেটা যেমন এক প্রকার জয়। এই আন্দোলন চলবে যাতে করে উনি কোনোভাবেই কোনো আধিকারিক পদে, কোনো হাসপাতালে আধিকারিক পদে উনি নিযুক্ত না হন, যাতে করে আর এক তিলোত্তমা ডাক্তারের সম্মুখীন আমাদের না হতে হয় এই গোটা পশ্চিমবঙ্গবাসী। সিসিটিভি ফুটেজ এবং পিএম রিপোর্ট দেখার দাবি জানাচ্ছেন। আমরা চাইছি যে সমস্ত এভিডেন্সের বেসিসে উনি বলেছিলেন যে সঞ্জয় নামক ব্যক্তিটি দোষী, সেই সমস্ত এভিডেন্স আমাদের সামনে আনা হোক এবং পিএম রিপোর্ট যা হয়েছিল তার সমস্ত রিপোর্ট বা যতটুকুনি সম্ভব তা আমাদের জনসমক্ষে নিয়ে আসুন। কারণ আজ এই ন্যায় বিচার শুধু ডাক্তার বা নার্সের বা মেডিকেল ডিপার্টমেন্টের নয়, এ ছাড়িয়ে মানে জনসাধারণের ঘরের বিচার, ঘরের মেয়ে আজকে তিলোত্তমা ডাক্তার, তাদেরও জানার অধিকার আছে সমানভাবে যে পিএম রিপোর্ট কি ছিল, ন্যায় বিচার কতটা। বেশ কথা তুলে ধরেছে, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে।